হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি বিরিয়ানি রান্না করব। তো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করি। তো প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম, নিয়ে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর কিছু ঘি দিয়ে দিলাম, মিক্স করে দিয়েছি। তেল আর ঘি দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন করে নিয়েছি আর কিছু শাহি জিরাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে ব্রাউন করে নিয়েছি। পেঁয়াজটা যখন ভালোভাবে ব্রাউন হয়ে গিয়েছে তখন আমি চাল দিয়ে দিলাম, আর এগুলা ছিল চিনির গুঁড়া চাল। তো এই চাল দিয়ে আসলে বিরিয়ানিটা রান্না করলে খুবই মজা হয়। তো আমার কাছে খুবই ভালো লাগে, আমি এভাবে ছোটো চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করি, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এই তো আমি এখন নেড়েচেড়ে চাউলটাকে ভালোভাবে ব্রাউন করে নিয়েছি। আর চালটাকে আসলে আমি পানিতে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, পরে আমি চালটাকে তুলে পানিটা জড়িয়ে নিয়েছি। আর চালটাকে আসলে পানিতে ভিজিয়ে রাখলে পোলাওটা জোরে হয় আর সফট হয় খেতে। তো আমি সব সময় এভাবে করি। আর এখন আমি মিটটা দিয়ে দিলাম। মিটটাকে আগে আমি বুনে রেখে দিয়েছিলাম, আর এখন আমি মিটটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে নিব, নিয়ে আমি পরে পানিটা দিয়ে দিব। আর রেডিমেড বিরিয়ানির মশলা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করতেছি। আর আমি যখন মাংসটা বুনি আমি এই মশলা দিয়েই মাংসটাকে বুনে নিয়েছি। আর এই মাংসটাকে আমি এখন দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও চালের সঙ্গে মিক্স করে নিব। আর এখন আমি কিছু লিকুইড মিল্ক দিয়ে দিলাম, আর লিকুইড মিল্কের সঙ্গে আমি কিছু ডানো পাউডার মিল্ককে মিক্স করে দিয়েছি গুলে, আর একটু কেওড়া জল আর একটু গোলাপ জল দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে এখন আমি গরম পানি দিয়ে দিতেছি। আর বিরিয়ানি রান্না করলে আসলে গরম পানিটা দিলে বিরিয়ানিটা খুবই ভালো হয়, সফট হয় আর জোরে হয়। তো সব সময় আমি গরম পানিটা দেই। আর একটু লবণও চেক করে নিয়েছিলাম, আর লবণটা চেক করে দেখলাম একটু কম হয়েছে, তো পরে আবার লবণটাও মিক্স করে নিয়েছি। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর চাল ভাজার সময় আসলে কাঁচামরিচটা দেই নাই, কারণ জালটা বের হয়ে যাবে কাঁচামরিচ থেকে, সেজন্য বাচ্চারা যেহেতু খাবে। তো আমি এ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম কাঁচামরিচটা, দিয়ে এখন আমি ওভেনে রেখে দিব। আর এই তো আমি ওভেন থেকে বের করে নিয়েছি, নিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিব, দিয়ে আমি মিক্স করে নিব। আর মাশাআল্লাহ বিরিয়ানিটা অনেক জোর হয়েছে আর খেতেও মজা হয়েছিল খুবই বেশি। আর এই তো আমি এখন নেড়ে চেড়ে উলট পালট করে নিতেছি, মিক্স করে দিব, তো বিরিয়ানিটা আসলে হয়ে যাবে। আর এ পর্যায়ে এসে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, আর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি আবারও ওভেনে রেখে দিব। তো যখন সার্ভ করব গরম গরম আসলে সার্ভটা করা যাবে, তো সেজন্য। আর এই তো আমি এখন বেরেস্তা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিতেছি। সো ভিউয়ার্স, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এই তো আমি ভালোভাবে বিরিয়ানিটাকে মিক্স করে নিতেছি, নিয়ে আমি ডেকে আবারও ওভেনে রেখে দিব। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তো আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।